চেষ্টা জানি চলে যায় সবার কাছে আমার আকুল আবেদন। শেষ পর্যায়ে আপনি কিনা তার এসে দাঁড়াইছি ভাই, আপনারা এই মুহূর্তে শুধু সহযোগিতা করেন, কারণ আমার সকল এভিডেন্স আমার পক্ষে। তারপরও আমি এই সময় নির্যাতিত হচ্ছি। তারপরে আমি কি করছি, হাইকোর্টে আবারও গেছি। যাওয়ার পরে আমি যখন দেখলাম যে এখন যেহেতু তাহলে বিএমপি গেলে একটু ইয়ে হলো পাশে, তাদের কাছে যাই, তখন আমি হলো মাহমুদ রহমান খোকনের কাছে যাই। উনি আমার বললো যে আপনি সোমবারে আসেন। তো সেখানে সোমবারে গেলাম, এই নাইটে যাই, নাইটে আসি, আমার আইতে দুই যাইতে বাবু আছে, এদেরকে আমি বাসায় বাইরে থেকে তালা দিয়ে রেখে যাই। তখন উনি বলে যে তুমি ইয়ে করো, তুমি চলে যাও, যে উকিল এটা করছে ওই সমাধান করবে। কিন্তু তাই এখনো সুরাহা দিল না। আসলে আমি কোথায় যাব, আমি বুঝতে পারছি না আসলে আমি কোথায় গেলাম বাচ্চা উদ্ধার করতে পারবো। আমি নিরুপায় হয়ে বাচ্চা নিয়ে আসছিলাম। মঈনুদ্দিন স্যারের উচিত ছিল আমার পেছনে দাঁড়ান, যে কারণ যে আমার যেহেতু তাদের ইয়েতে তারা আইনের জায়গায় আছে, একটা সম্মানের জায়গায় আছে, যে একটা মা এতদিন হলো তারা তারা ঘুরতেছে, যদি তাই বলতো, তাই যদি দাঁড়াতো, তাই যদি ডকুমেন্ট ছাড়া মামলা না নিত। আমি এসপি মহোদয় এবং সবার কাছে, ডিসি স্যারের কাছে, সবার প্রধান উপদেষ্টা সহ সবাইকে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই যে সবার দৃষ্টিকোণ থেকে আমি যেন ন্যায় বিচার এবং বাচ্চাটা ফেরত পাই। এবং কালকে আগামীকাল আমার 20 তারিখে তারিখ আছে। আজ 12 বছর লাগছে আমার একটা তদন্ত রিপোর্ট আনতে। ওরা যেটা দেখাচ্ছিল যে আমরা অমুক জায়গার থেকে বাচ্চা দত্তক নিয়েছি, সেই স্ট্যাম্প জালিয়াতি করছে, 2টা স্ট্যাম্প জালিয়াতি করছে, সেই মামলা সমন হয়েছে। আমি চাই এই নিউজটা বিচারকের কান পর্যন্ত চলে যাক, বিচারক জানি এটা সঠিক বিচার করে। এই ব্যক্তিগুলো যেন কোনো প্রকারই সে জামিন না পায়, আমি যেন তাদের উপযুক্ত শাস্তি পাই, আমি যেন দেখতে পাই না এই বিচার। এই দাবিতে আমি মানববন্ধন করছি এবং সব সময় আমি সাংবাদিক ভাই বোনেদেরও আমি সহযোগিতা কামনা করছি। দয়া করে আমার সবাই একটু এখন প্লিজ আমার সহযোগিতা করেন, কারণ আমারও ভুল, আমি শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে আমি আমার প্রশ্ন এর আগেও মনে হয় আপনি মানববন্ধন করে মঈনুদ্দিন স্যারের কাছে যে মামলাটা দেওয়া হয়েছে, এটারও তো কোনো ডকুমেন্টস নাই। এই চার্জশিটটাও 4 মাস হলে আটকে রাখছে, কারণ একটা মার্ডার মামলার আসামির চার্জশিট 3 মাসে পাওয়া যায়। সেখানে আমার এক সাংবাদিক ভাইও পাঠাইছি, সে দিনে 3 বার করে গেছে, তারপরও সে বলতেছে নাকি উপর থেকে নিষেধ আছে, চাপে আছে, সে চার্জশিট দিতে পারছে না। তা আমি সবার কাছে সাংবাদিক ভাইদের কাছে বলতেছি, আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি অনুরোধ জানাচ্ছি সবাই আমাকে একটু সহযোগিতা করেন প্লিজ। মূলে উনি ধরেনি, উনি মিছাইভাবে ওনারা থানায় আছে, টাকা দিচ্ছে, টাকা দেওয়ার মাধ্যমে উনি টাকার বিনিময়ে আমাকে বাসা থেকে ধরে নেন। আপনি যে অভিযোগ করছেন যে টাকার বিনিময়ে এটা করেছে, টাকা কি দিয়েছে সেটা কি আপনি দেখেছেন? আমার সামনেই লেনদেন হয়েছে, আমার সামনেই লেনদেন হয়েছে। আমার ওখানে সময় আমার কাছে কোনো মোবাইল, কোনো ব্যাগ, কোনো কাপড় চুপড় কিছু রাখা হয়েছিল না। ঠাই দরজা, আমি বাইরে ছিলাম, উনিরা ভিতরে লেনদেন করার পরে আমাকে ডাক দিছে। আমার সামনে আসামিরা বসেছিল, আমার সামনে বসেছিল। তখন আমি স্যারকে জিজ্ঞাসা করছিলাম, স্যার আমি একজন মা, আপনি সম্মানী চেয়ারে বসে, দয়া করে সম্মানী চেয়ারের অপব্যবহার করবেন না। কিন্তু উনি আমার মুখের দিকেও তাকায়নি, উনি নিষ্মুখ হয়ে আমাকে অন্য কক্ষে বন্ধ করে রেখেছে। আপনাকে যে চালান দিয়েছিল সে চালান অপহরণ মামলা বলে চালান দিয়েছে। আমার নিজের সন্তান আমাকে অপহরণ মামলা দিয়েছে, যেহেতু আমার ডিএনএ রিপোর্ট পজিটিভ। আমার তো মনে হয় আর কিছু আগে, এটা আমার জানা নাই। আপনার কাছে কি ডিএনএ রিপোর্ট আছে? হ্যাঁ, আমার কাছে ডিএনএ রিপোর্ট আছে, হ্যাঁ ডিএনএ রিপোর্ট আছে, চেয়ারম্যানের রিপোর্ট আছে, সিআইডি রিপোর্ট আছে, পিবিআই রিপোর্ট আছে, পুলিশ রিপোর্ট আছে, সব রিপোর্ট আমার পক্ষে। হ্যাঁ, সব আমার পক্ষে। এবং এই মামলায় প্রধান আসামি হচ্ছে বগুড়া কোর্টের শাহরিয়া কবির বিচারক সাহেব, প্রধান আসামি হয়েছে। এবং ক্লিনিক পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলু, এবং যাই স্বীকার করছে নিগার সুলতানা, এবং মেডিসিন ডাক্তার আপনার জহুরুল, এবং ক্লিনিকের যাই মালিক আবুল খায়ের, এবং আপনার মোতালেব পরিচালক, এগুলো সবাই আসামি হয়েছে আমার মামলা। এটা বগুড়া নুরানি মোড় আইভি ক্লিনিক। জি, এখন আইভি টাওয়ার হয়েছে। এখন ওটা মা মেনা হলে মাদ্রাসা দিয়েছে, এতদিন চুরি করে এখন তারা চাচ্ছে তুলে কি অর্জন করতে। না, উনি এখন ওখানে বসেন না, বুলু এখন বসে হলো আপনার কানজ গাড়িতে, উপশম ডায়াবেটিস হাসপাতালে বসে। ওসিদের রুমে বসে আমার ডাকছিল, তারই পাশে পশ্চিম পাশের রুমে আমাকে উলঙ্গ নয়, আমি ওটা কেমন দেখা যায়, আমাকে শুধু জামা